আছে এবং আমাদের এটি প্রকাশ করতে হবে। ইরানের বিষয়ে তারা কেন দাজ্জালের কাজ এবং ভূমিকা বুঝতে পারে না? ইরানের উপর হামলায় দাজ্জাল কিভাবে কাজ করছে তা তারা কেন বুঝতে পারে না? তারা কেন দাজ্জাল এবং আধুনিক ইসরায়েল রাষ্ট্রের মধ্যে যোগসূত্র বুঝতে পারে না? সমস্যা হলো তারা মনে করে যে জ্ঞানের দরজা বন্ধ হয়ে গেছে। জ্ঞান এখন একটি বন্ধ বাক্স। কোরআন ও হাদিসের জ্ঞান একটি প্যাকেজ, সেই প্যাকেজটি সিল করা। নতুন কোনো জ্ঞান আসার নেই। আলেমদের একমাত্র কাজ হলো জ্ঞানের বাক্স এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তর করা। তাফসিরের বইগুলিতে যা আছে তাই চূড়ান্ত জ্ঞান। সুতরাং যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে দাজ্জাল একটি উড়ন্ত গাধার পিঠে চড়বে এবং তাফসিরের বইগুলিতে শুধুমাত্র একটি উড়ন্ত গাধার কথা বলা হয় এবং বলা হয় গাধার কান দুটি প্রশস্ত হবে এবং গাধা মেঘের মতো দ্রুত উড়বে, তখন তারা ইমরান হোসেনকে বলতে দেবে না যে উড়ন্ত গাধা হলো একটি বিমান, কারণ তাফসিরের বইগুলিতে বিমানের কথা নেই। তাই আমাদের ইসলামের আলেমরা উড়ন্ত গাধার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তবে আমি আপনাদের বলছি, আজ আপনাদের গাধার মতো দেখাচ্ছে, পুরো মুসলিম বিশ্ব আপনাদের গাধার মতো দেখবে, কারণ আপনারা নতুন ভাবে চিন্তা করতে অক্ষম। কোরআনে আয়া মুতাশাবিহা বা অস্পষ্ট আয়াত রয়েছে। যখন আল্লাহ এটি বলেছেন তখন এর একটি অন্তর্নিহিত অর্থ ছিল। হাদিসেও মুতাশাবিহা রয়েছে। কোন তাফসিরের বই আয়া মুতাশাবিহার চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু যখন আমরা ব্যাখ্যা করি শুধুমাত্র আল্লাহ নিশ্চিত করতে পারেন যে ব্যাখ্যাটি সঠিক কিনা। তাই আমাদের সবসময় বলা উচিত আল্লাহ ভালো জানেন, আমরা সঠিক বা ভুল হতে পারি, তবে এসব আয়াতের ব্যাখ্যা ব্যবহার করে উম্মাকে বিভক্ত করা উচিত নয়। এটি ভুল এবং পাপ। কিন্তু যদি আমরা একটি ব্যাখ্যা করি এবং সেটি সঠিক হয় তবে সেটিই সত্য এবং সত্যের জয় হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও তা থামাতে পারবে না। তাই আমরা বলি যে উড়ন্ত গাধা হলো বিমান এবং সবাই আমাদের সাথে একমত। এবং আজ আমরা দেখছি যে ইসরায়েল ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা বিশ্ব ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। ইরানের নিজের আকাশ রক্ষা করার ক্ষমতা নেই, কারণ দাজ্জালের উড়ন্ত গাধা। একইভাবে আমরা যা দেখতে পাচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন না, এবং মানুষ আমাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে যখন আল্লাহ কোরআনের সূরা আল মুরসালাতে এমন এক ছায়ার কথা বলেছেন যার তিনটি শাখা রয়েছে, এটি একটি আয়া মুতাশাবিহা, তাই এর ব্যাখ্যা করতে হবে। কেউ এর চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারে না। তারা বলে আসছে এটি তাফসিরে আছে। ইমরান কি বলছে আমরা জানি না। আমরা শুধু তাফসির 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 অনুসরণ করি এবং এই তিন শাখা বিশিষ্ট ছায়া কিয়ামতের সাথে সম্পর্কিত। আমাদের আর কতবার বলতে হবে যে আয়া মুতাশাবিহার ক্ষেত্রে কেউ চূড়ান্ত কথা বলতে পারে না। বিশ্ব আমার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে সেই ছায়াটি হলো দাজ্জাল। বিশ্ব আমার এই ব্যাখ্যা গ্রহণ করছে যে দাজ্জালের পদচিহ্ন তিনটি ভাগে আসে। বিশ্ব আমার বই জেরুজালেম ইন দা কোরআন গ্রহণ করছে, যা 25 বছর আগে প্রকাশিত হয়েছিল। যে দাজ্জালের ছায়ার প্রথম অংশে বিশ্ব ব্রিটেনকে একটি শাসক রাষ্ট্র হিসেবে দেখেছিল। প্যাক্স ব্রিটানিকা বা ব্রিটিশ শাসন আকাশ থেকে পড়েনি। প্যাক্স ব্রিটানিকা ছিল সেই ছায়ার প্রথম অংশ যেখানে ব্রিটেন বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে উঠেছিল। জেনারেল অ্যালেনবির নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী 1917 সালে জেরুজালেম জয় করেছিল। ব্রিটিশ সরকারই 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র তৈরির ইচ্ছা প্রকাশ করেছিল। ব্রিটিশ সরকারকেই লিগ অফ নেশনস ফিলিস্তিনের উপর কর্তৃত্ব দিয়েছিল। ব্রিটেনই 1948 সালে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হতে পথ করে দিয়েছিল। লরেন্স অফ আরাবিয়ার মতো ব্রিটিশ গুপ্তচররাই আব্দুল আজিজ ইবন সৌদকে ব্যবহার করে আরব উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম বিশ্বকে দুর্নীতিগ্রস্ত করেছিল। তাই আমরা ইসলামী আলেমদের বলছি, আপনারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করতে পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে ব্রিটেন ছিল সেই ছায়ার প্রথম অংশ। প্যাক্স ব্রিটানিকা ইরানের উপর বর্তমান হামলার সাথে সম্পর্কিত, এবং তারপর আমরা বলেছিলাম ছায়ার দ্বিতীয় অংশ ছিল প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শাসন, এবং প্যাক্স ব্রিটানিকা ও প্যাক্স আমেরিকানা উভয়ই তৃতীয় অংশের জন্য পথ প্রস্তুত করার জন্য তৈরি হয়েছিল এবং কাজ করেছিল।
25 বছর আগে আমরা আমার বই জেরুজালেম ইন দ্য কোরআনে বলেছিলাম যে একটি প্যাক্স জুডাইকা বা ইহুদি শাসন আসছে। আপনারা আমার বইয়ের জবাব দিতে অস্বীকার করেছেন। 25 বছর ধরে আপনারা জেরুজালেম ইন দ্য কোরআন নিয়ে চুপ করে আছেন। প্রতিটি বছর পার হওয়ার সাথে সাথে আপনারা আমার জন্য আরো মসজিদের দরজা বন্ধ করছেন। আজ আমরা আপনাদের বলছি, ইসরায়েল যে প্রকাশ্যে ইরানকে আক্রমণ করছে, আগে থেকে ঘোষণা দিয়ে ইরানকে আক্রমণ করছে, তার কারণ হলো প্যাক্স জুডাইকা এসে গেছে। আর এখন ইসরায়েল জাতিসংঘকে অস্বীকার করে, আন্তর্জাতিক আইনকে অস্বীকার করে এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমর্থনে বিশ্বকে দেখাতে যাচ্ছে যে ইসরায়েল এখন বিশ্বের শাসক রাষ্ট্র হতে চায়। আপনারা আর চুপ থাকতে পারবেন না। আপনারা সমস্ত বিশ্বাসযোগ্যতা হারাবেন। মানুষ কাল আপনাদের নিয়ে হাসাহাসি করবে যদি না আপনারা জেগে ওঠেন, নিজেদের পদ্ধতি পরিবর্তন করেন এবং স্বীকার করেন যে এটি দাজ্জালের কাজ। এটি সূরা আল মুরসালাতের ছায়া এবং আমরা ছায়ার 3য় পর্যায়ে পৌঁছেছি। যেসব ঘটনা এখন ঘটবে তার মধ্যে এটি স্পষ্ট হবে যে ইসরায়েলি বিশ্বের শাসক রাষ্ট্র। কেউ অস্বীকার করতে পারবে না যে ইসরায়েল বিশ্বের শাসক রাষ্ট্র। এমনকি রাষ্ট্রবিজ্ঞানীরাও না। যখন মহাযুদ্ধ সংঘটিত হবে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানাতে রূপান্তরের পথ তৈরি করেছিল এবং মহাযুদ্ধ, যাকে আর্মাগেডন বা মালহামা বলা হয়, তা বিশ্বকে প্যাক্স জুদাইকাতে রূপান্তর স্পষ্ট করে দেবে। দাজ্জালের বিষয়ে আজকের জন্য এটুকুই যথেষ্ট। শেষ করার আগে আমি এখন ইরান সম্পর্কে কথা বলতে চাই এবং আমি আমার ভাষায় নম্র হতে চাই, কারণ ইরান ইসরায়েলের শাসন অস্বীকার করার ক্ষেত্রে অসাধারণ সাহস দেখিয়েছে। যখন বাকি মুসলিম দেশগুলো লেজ গুটিয়ে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু ইরান তা করেনি। যারা ইরানকে ঘৃণা করে এবং ইরান সম্পর্কে কেবল নোংরা ও বাজে কথা বলতে পারে, আজ তাদের গাধার মতো দেখাচ্ছে। ইরান ইসরায়েলকে অস্বীকার করেছে বলে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। আমি এই গাধাদের জিজ্ঞাসা করি, ইসরায়েল কি সৌদি আরবকে আক্রমণ করেছে? না, ইসরায়েল কোনো আরব রাষ্ট্রকে আক্রমণ করে না, কারণ তারা সবাই ইসরায়েলের অনুগত। সুতরাং ইরান অবিশ্বাস্য সততা দেখিয়েছে। দ্বিতীয়ত, ইরান অবিশ্বাস্য সাহস দেখিয়েছে। যখন অন্য মুসলিম দেশগুলো উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ইরান এই উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তাই আমরা ইরান সম্পর্কে নম্রভাবে কথা বলি। গাধারা চিৎকার করতে থাকুক এবং ইরান সম্পর্কে নোংরা কথা বলতে থাকুক, আমরা ইরানের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাচ্ছি। তাই আমরা এখন ইরানকে নম্রভাবে বলতে চাই যে ইমাম খোমেনি রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র অর্জন এবং ব্যবহার করা হারাম, সেই ফতোয়ার মধ্যে অনেক নৈতিক ভিত্তি রয়েছে এবং সেই ফতোয়া সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের অবশ্যই ইরানকে মনে করিয়ে দিতে হবে যে আল্লাহ কোরআনের সূরা আল আনফালে বলেছেন এবং আল্লাহ আদেশ দিয়েছেন যে আমাদের এমন শক্তি তৈরি করতে হবে যাতে সেই শক্তি অন্যদের আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। এবং যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকতো, ইসরায়েল এভাবে ইরানকে আক্রমণ করার সাহস পেত না। তাই এখন সময় এসেছে ইরানের জনগণের জন্য। আমি এই বার্তাটি ইরানের জনগণের কাছে পাঠাচ্ছি যেন তারা সূরা আল আনফালে আল্লাহর কথা শুনে এবং মানে, যেখানে তিনি বলেছেন, এমন শক্তি তৈরি করো যা আল্লাহ ও তোমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। সেই শক্তি হলো পারমাণবিক শক্তি। যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিমা বিশ্বের সংকটের মুখোমুখি হয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র অর্জন করেছিল এবং তা গরম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। এটি ঠান্ডা যুদ্ধে পরিণত হয়েছিল। পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এবং পাকিস্তানের আগে কোরিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাই আমি ইরানের জনগণকে বলছি যে আল্লাহ কোরআনে এটাই আদেশ দিয়েছেন এবং আপনাদের, অর্থাৎ ইরানের জনগণকে আপনাদের ধর্মীয় নেতৃত্বকে নীতি পরিবর্তন করতে বাধ্য করতে হবে, যাতে ইরান এখন পারমাণবিক অস্ত্র চুক্তি অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসে। যেহেতু আপনাদের সমস্ত পারমাণবিক স্থাপনা এখন ইসরায়েল দ্বারা ধ্বংস হতে চলেছে, আপনাদের পারমাণবিক শক্তি পুনর্নির্মাণ করতে হবে।
কিন্তু আপনাদের এটি এমন কারো সাহায্যে করতে হবে যে আপনাদের ইসরায়েল থেকে রক্ষা করতে পারে। রাশিয়া ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। ইসরায়েল সেই কেন্দ্রে হামলা করার সাহস করে না, কারণ ইসরায়েল রাশিয়াকে ভয় পায়। তাই ইসরায়েল রাশিয়াকে জানিয়েছে যে তারা সেই কেন্দ্রে হামলা করবে না। ইরানকে এখন রাশিয়া, পাকিস্তান এবং কোরিয়ার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে ইরান এখন একটি পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে। এবং যেদিন ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হবে, সেদিন সমস্ত আরব রাষ্ট্রকে দেখে গাধা মনে হবে, কারণ ইরান তখন ইসরায়েলকে অস্বীকার করার পাশাপাশি নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। আপনার পারমাণবিক অস্ত্র আছে বলে কি আপনি ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করবেন? না না, ইমাম খোমেনির ফতোয়া সঠিক যে আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না যদি না আপনাকে আক্রমণ করা হয়। আপনি প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী হবেন না, কিন্তু যদি আপনাকে আক্রমণ করা হয় তবে প্রতিশোধের আইন প্রযোজ্য হবে। যদি তারা আপনাকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, আপনিও পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দিতে পারেন। এটি ইরানের জনগণের জন্য আমার বার্তা, এবং আমি প্রার্থনা করি যেন আল্লাহ ইরানকে আর ক্ষতি থেকে রক্ষা করেন। আপনি সবসময় বলেছেন, এমনকি আপনার সাম্প্রতিক বইতেও, যে রাশিয়া হলো প্রধান শক্তি যা অবশেষে জয়ী হবে। কিন্তু আজকের আলোচনায় আপনি যে পর্যায়টি ব্যাখ্যা করছেন তাতে ইরান হেরে যাচ্ছে। সুতরাং এর ব্যাখ্যা চাই। ইরান ও রাশিয়া একে অপরের এত ঘনিষ্ঠ এবং রাশিয়া এত শক্তিশালী, তাহলে ইরান কেন হারছে? ইরান হারছে, এতে কোনো সন্দেহ নেই। এটি লুকানো যাবে না। যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। যখন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধানকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। যখন সশস্ত্র বাহিনীর একজন জেনারেলকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। আমি আগেই ব্যাখ্যা করেছি, যখন 7 জন বিশিষ্ট ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। যখন আপনার সমস্ত পারমাণবিক স্থাপনা আক্রমণের শিকার হয়, তখন তা একটি বড় অপমান। যখন শত্রু আপনার আকাশ নিয়ন্ত্রণ করে, তখন তা একটি বড় অপমান। ইরানকে শিখতে হবে যে ইরান একটি ভুল করেছে এবং ইরান তার মূল্য দিচ্ছে। ভুলটি হলো ইরান প্রতিরোধক শক্তি তৈরি করেনি, এবং ইরানকে এখন সেই ভুলটি সংশোধন করতে হবে। পাকিস্তানের প্রতিরোধক শক্তি আছে, কোরিয়ার প্রতিরোধক শক্তি আছে, এবং রাশিয়ার অবশ্যই প্রতিরোধক শক্তি আছে। যদি রাশিয়ার সেই প্রতিরোধক শক্তি না থাকতো, ভেনিজুয়েলার সরকার অনেক আগেই পতন হতো। যুক্তরাষ্ট্র যে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তন করতে পারছে না, তার কারণ হলো রাশিয়ার প্রতিরোধক শক্তি আছে। তাই ইরানকে যা ঘটছে তা থেকে শিক্ষা নিতে হবে, এবং তারা যে ভুল করেছে তা সংশোধন করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এসেছি, যেখানে অনেক নিরাপত্তা এবং ডিজিটালাইজেশন আছে। বিমানবন্দরের ছবি তোলা হয়। ইন্দোনেশিয়ার বিমানবন্দরে এসেও আমি একই জিনিস দেখেছি, আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন নেই। আমি এখানে যা দেখছি তা আরো খারাপ। দুবাই তো একই জিনিস দেখেছি, সবকিছু ডিজিটাল। এমনকি জাকার্তা থেকে জাম্বারে ট্রেনে আসতো আমাকে নিরাপত্তা পার হতে হয়েছে, ছবি তুলতে হয়েছে, যা আমেরিকাতেও নেই। মুসলিম দেশগুলোতে ভ্যাকসিনেশনের হার যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। আমার প্রশ্ন হলো, শেখ, মুসলিমরা কেন আমেরিকার এত অনুগত? আমেরিকা যা বলে তারা কেন তাই করে? এটা কবে থামবে? আমি আপনার বার্তা আমার মসজিদে সবার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে পাগলের মতো দেখে। আমি ইন্দোনেশিয়ায় চলে আসার কথা ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছে ডিজিটাল আইডির ব্যাপারে ইন্দোনেশিয়া আরো খারাপ। আপনি কি মনে করেন আমরা কি করব? এরপরে কি হবে? ঠিক আছে, আল্লাহ কোরআনে এটাই বলেছেন, যখন তুমি কোরআন পাঠ করো, তখন আমি তোমার এবং সেই নাস্তিকদের মধ্যে একটি অদৃশ্য পর্দা, হিজাব মাস্তুরা স্থাপন করি। আমরা তোমার এবং তাদের মধ্যে একটি বাধা স্থাপন করি, এবং সেই বাধা তোমাকেও ঢেকে রাখবে এবং রক্ষা করবে। সুতরাং এই নতুন ডিজিটাল বিশ্বের বিরুদ্ধে আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো, তোমার সুরক্ষা কোরআনের তেলাওয়াতের মধ্যে রয়েছে। দ্বিতীয়টি হলো, তুমি নিজেকে ততটা রক্ষা করো যতটা তোমার ক্ষমতা আছে, কারণ আল্লাহ সূরা আত-তাগাবুনে বলেছেন, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো।
যখন তুমি সেই সুরক্ষা গ্রহণ করবে তখন বাকিটা আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য ছেড়ে দেবেন। তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি যত বেশি শহরে থাকবে তোমার তত বেশি বিপদ, এবং তুমি যত বেশি শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাবে তোমার তত বেশি সুরক্ষা থাকবে। আজকের জন্য এইটুকুই যথেষ্ট। আগামীকাল সকালে আমরা আবার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি যেভাবে তা করা উচিত। আর আমরা তার সকল মহান রাসূলদের উপর শান্তি ও রহমতের জন্য দোয়া করি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। ইন্দোনেশিয়ার জাভার সুন্দর জাম্বার শহর থেকে জিলহজ মাসের এই 24তম দিনে আমরা আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে ইসরায়েল যেভাবে ইরানে হামলা করেছে তার প্রথম অর্থ হলো ইসরায়েল এখন খোলাখুলি প্রমাণ দিচ্ছে যে প্যাক্স জুডাইকা এসে গেছে। আর আজ আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই, ইসরায়েল কেন প্যাক্স জুডাইকা চাই, প্যাক্স জুডাইকা কি? গত 25 বছর ধরে আমি এই বিষয়টি পড়াচ্ছি। আমি আমার বই জেরুজালেম ইন দ্য কুরআনে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আমার সমালোচকরা আমাকে 25 বছর ধরে প্রত্যাখ্যান করেছেন এবং মনে হচ্ছে তারা আমাকে আরো 25 বছর ধরে প্রত্যাখ্যান করতে থাকবেন। কিন্তু এখন একটি পার্থক্য আছে। বিশেষ এই অংশে যে ঘটনাগুলো ঘটছে তা এখন ক্রমশ প্রমাণ করছে যে আমার ব্যাখ্যা সঠিক। তাই আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তার জন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আর আমরা দোয়া করি যেন এই জ্ঞান উম্মার কাছে পৌঁছায়, যাতে কাছের ও দূরের মানুষ এর থেকে উপকৃত হতে পারে। তাহলে ইসরায়েল কেন প্যাক্স জুডাইকা চায়? আমরা গতকাল বলেছিলাম, আমরা আপনাদের বলেছিলাম যে কোরআনে দুই ধরনের আয়াত আছে। কিছু হলো আয়াত মুহকামাত, যা স্পষ্ট ও পরিষ্কার এবং এগুলোর মর্যাদা সর্বোচ্চ, কারণ আল্লাহ এই আয়াতগুলো সম্পর্কে বলেছেন যে সেগুলো উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের হৃদয়। কিন্তু আয়াত মুহকামাত ছাড়াও আল্লাহ বলেন কোরআনে দ্বিতীয় আরেক ধরনের আয়াত আছে এবং সেগুলো হলো আয়াত মুতাশাবিহাত। আয়াত মুতাশাবিহাত হলো সেই আয়াত যা বোঝার জন্য ব্যাখ্যা করতে হয়। এগুলোকে আক্ষরিক অর্থে বোঝা উচিত নয়। অনেক সময় স্বপ্ন ও দর্শন মুতাশাবিহাত হিসেবে আসে, যেমন সূর্য, চাঁদ ও 11টি তারা সিজদা করছে, এটা আক্ষরিক নয়। আল্লাহ যখন এটা বলেছিলেন তিনি বুঝিয়েছিলেন যে এটা রূপক। সূর্য তার বাবাকে, চাঁদ তার মাকে এবং 11টি তারা তার ভাইদের প্রতীক হিসেবে ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে তার ছেলেকে জবেহ করতে দেখলেন তখন সেটাও ছিল মুতাশাবিহাত। এটাকে আক্ষরিক অর্থে বোঝার উচিত ছিল না। আল্লাহ কখনো মানব বলির প্রয়োজন মনে করেননি। এটা বুঝতে হলে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ যখন এটা বলেছিলেন তিনি অন্য কিছু বুঝিয়েছিলেন। তাই যখন তিনি তার ছেলেকে জবেহ করতে যাচ্ছিলেন আল্লাহ তাকে থামিয়ে দিলেন। তুমি ইতিমধ্যে স্বপ্ন পূরণ করেছো। এর মানে হলো স্বপ্নটি বলছিল যে এই ছেলের বংশধর একদিন বলি হবে এবং সেই বলি এখন গাজায় ঘটছে। কিন্তু যখন আমরা কোনো আয়াত মুতাশাবিহাত ব্যাখ্যা করি মনে রাখতে হবে আমাদের সব সময় বলা উচিত আল্লাহই ভালো জানেন। কেবল আল্লাহই নিশ্চিত করতে পারেন যে কোন ব্যাখ্যাটি সঠিক। তাই আয়াত মুতাশাবিহাত ব্যবহার করে উম্মাহকে বিভক্ত করবেন না। আয়াত মুতাশাবিহাত নিয়ে ঝগড়া করা বোকামি। যদি তাফসিরে কিছু থাকে এবং কেউ 1000 বছর আগে কোনো আয়াত মুতাশাবিহাতের ব্যাখ্যা করে থাকেন তবে এমন বোকা হবেন না যে বলবেন এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। এটা বোকামি। আপনি যদি একটি ব্যাখ্যা করেন এবং তা ভুল হয় তবে তা বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। কালকেই তা ভুলে যাওয়া হবে, কেউ তা গ্রহণ করবে না। আর যদি আপনি একটি ব্যাখ্যা করেন এবং তা সঠিক হয় তবে এর প্রমাণ হলো এটি অবশেষে সবাই গ্রহণ করবে। এটি সত্য হিসাবে স্বীকৃত হবে এবং চিরকাল থাকবে। তাহলে এখন প্রশ্ন করা যাক, প্যাক্স জুডাইকা কেন? আর আমরা আজ এই সুন্দর সকালে জাম্বার থেকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা এটা শুধু এই উম্মাহের ভালোর জন্য করছি না, বরং আমরা ইসলামের আলেমদের বোঝানোর আরো একটি চেষ্টা করছি যে প্যাক্স জুডাইকা কি, ইসরায়েল কেন বিশ্বের শাসক রাষ্ট্র হতে চায়, কেন ইসরায়েল সেই ছায়ার তৃতীয় এবং শেষ অংশ হতে চায়। সূরা আল মুরসালাতে বলা হয়েছে যে 3 শাখা বিশিষ্ট ছায়ার কথা বলা হয়েছে। আমরা এই ছায়াকে দাজ্জাল হিসেবে ব্যাখ্যা করেছি এবং দাজ্জালের ছায়া 3টি অংশে প্রকাশ পাবে। কোরআনের আরেকটি আয়াতের কারণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ছায়ার প্রথম অংশ ছিল প্যাক্স ব্রিটানিকা,
বা ব্রিটিশ শাসন। ব্রিটেন বিশ্ব শাসন করতে চেয়েছিল। ব্রিটেনের আগে কোনো শাসক রাষ্ট্র পুরো বিশ্ব শাসন করতে চায়নি। রোমান সাম্রাজ্য কখনো পুরো বিশ্ব শাসন করতে চায়নি, কিন্তু ব্রিটেন চেয়েছিল। এবং ব্রিটেনের পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেমের প্রতি একটি গভীর আকর্ষণ ছিল। তারপর আমরা দেখেছি প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শাসন। যুক্তরাষ্ট্র বিশ্ব শাসন করতে চায় এবং যুক্তরাষ্ট্রের পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেমের প্রতি একটি গভীর আকর্ষণ আছে। যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য পুরো বিশ্বের বিরুদ্ধে যাবে। যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমেরিকান জনগণের বিরুদ্ধে যাবে। এটা হলো গভীর আকর্ষণ। এবং তারপর আমরা বলেছি যে ছায়ার এই প্রথম দুটি অংশ একটি নির্দিষ্ট উপায়ে কাজ করেছে। প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানার উদ্দেশ্য ছিল প্যাক্স জুডাইকার জন্য পথ প্রস্তুত করা। যখন প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হবে তখন ছায়া অবশেষে অদৃশ্য হয়ে যাবে, আর কোনো ছায়া থাকবে না, এবং দাজ্জাল সশরীরে আবির্ভূত হবে। দাজ্জাল একজন ইহুদি হবে। দাজ্জাল একজন মানুষ হিসেবে আবির্ভূত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন যুবক হিসেবে বর্ণনা করেছেন। এটা মুতাশাবিহাত নয়, এটা মুহকামাত। সে শক্তিশালী দেহের অধিকারী হবে। এটা মুতাশাবিহাত নয়, এটা মুহকামাত। তার কানের পাশের চুলগুলো কোকড়ানো থাকবে, যা তাওরাত তাদের রাখতে বলেছে। এটা মুতাশাবিহাত নয়, এটা মুহকামাত। আর সে জেরুজালেমে দাঁড়িয়ে ইসরায়েলের উপর এবং এর মাধ্যমে পুরো বিশ্বের উপর শাসন করতে বলবে, আমি মুসিহ। কিন্তু সে মুসিহ হবে না, কারণ মুসিহ হলেন নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের পুত্র। আল্লাহ তাদের উভয়ের উপর রহমত বর্ষণ করুন। হ্যাঁ, মুসিহ হলেন নবী ঈসা, কিন্তু সে ঈসা হবে না, সে হবে মিথ্যা মুসিহ, সে হবে আল মাসিহুদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, আর প্রত্যেক মুমিন, প্রত্যেক বিশ্বাসী কাফির শব্দটি পড়তে পারবে। সেই মুমিন অক্ষর জ্ঞান সম্পন্ন হোক বা নিরক্ষর হোক, সে তবুও কাফির পড়তে পারবে। তাহলে কেন একজন বিশ্বাসী পড়তে পারে কিন্তু অবিশ্বাসী পড়তে পারে না? কিভাবে তার চোখ থাকা সত্ত্বেও সে পড়তে পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, সে তার বাম চোখ দিয়ে দেখে, তার ডান চোখ অন্ধ। এটা দেখতে একটি ফোলা আঙ্গুরের মতো, কিন্তু তোমাদের প্রভু এক চোখা নন। আমরা বলি এটা মুতাশাবিহাত অর্থাৎ রূপক, কিন্তু আমাদের সমালোচকরা বলেন যে না, এটা মুহকামাত অর্থাৎ আক্ষরিক। তাই যখন দাজ্জাল কাল জেরুজালেমে দাঁড়াবে এবং বলবে আমি মসিহ, আর আমরা বলবো এটাই দাজ্জাল, তখন আমাদের সমালোচকরা বলবেন ভুল। আমাদের সমালোচকরা বলবেন সে দাজ্জাল হতে পারে না। আমাদের সমালোচকরা বলবেন দেখো তার দুটি চোখ আছে। এটাই আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। আপনি যদি এটাকে মুহকামাত হিসাবে গ্রহণ করতে চান, সেটা আপনার পছন্দ। আমরা বলি এটা মুতাশাবিহাত। যখন দাজ্জাল তার বাম চোখ দিয়ে দেখে, বাম চোখ বাহ্যিক দৃষ্টির প্রতীক। আর যখন দাজ্জাল ডান চোখে অন্ধ থাকে, আমরা বলি এটা অভ্যন্তরীণ অন্ধত্বের প্রতীক। আর যারা দাজ্জালকে অনুসরণ করবে সারা রাত স্মার্টফোন নিয়ে এবং সারাদিন স্মার্টফোন নিয়ে, তারা সবাই অভ্যন্তরীণভাবে অন্ধ হবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। আল্লাহ তাদের সম্পর্কে বলেন বালহুম আদাল, বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আর এখন আমরা সূরা আল মুরসালাত ছেড়ে সূরা সাবাতে যাই। আমরা আরো একটি আয়াত মুতাশাবিহাতের কাছে যাই যা আমাদের ব্যাখ্যা করতে হবে। আর যখন আমরা এই আয়াত মুতাশাবিহাতটি ব্যাখ্যা করব, আমরা বুঝতে পারবো কেন প্যাক্স জেরাইকা, আমরা বুঝতে পারবো কেন ইসরায়েল বিশ্ব শাসন করতে চায়, কেন ইসরায়েল জাতিসংঘকে মানবে না। আমরা বুঝতে পারবো কেন ইসরায়েল আন্তর্জাতিক আইন সহ কোনো আইন মানবে না। আমরা বুঝতে পারবো কেন ইসরায়েল পুরো বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে ভিন্ন একটি রাষ্ট্র হতে চায়। আমরা ইতিমধ্যে দাজ্জাল, জাসাদ এবং কুরআন নামক একটি বইয়ে এই বিষয়টি ব্যাখ্যা করেছি। আমাদের সমালোচকরা আমাদের বই পড়েন এবং সেগুলো প্রত্যাখ্যান করেন, কিন্তু যদি এটা সঠিক হয় তবে এটা সত্য, আর সত্য চিরকাল টিকে থাকবে। সুলাইমান আলাইহিস সালাম একজন রাজা এবং নবী, এবং তার পবিত্র ইসরায়েল রাষ্ট্র বিশ্ব শাসন করছে।
আর সুলাইমান একটি দর্শন দেখেন। কখনো কখনো দর্শন ঘুমের মধ্যে দেখা যায় এবং কখনো কখনো দর্শন দেখা যায় যখন আপনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় থাকেন। আমি জাগ্রত অবস্থায় দর্শন দেখেছি এবং আমি ঘুমের মধ্যেও দর্শন দেখেছি। আর অনেক মানুষই দর্শন দেখে। হ্যাঁ, তো সুলাইমান একটি দর্শন দেখেন এবং তিনি বুঝতে পারেন যে এটা তাকে কষ্ট দিচ্ছে, এবং আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমরা সুলাইমানকে পরীক্ষার মধ্যে ফেলেছিলাম, এমন কিছু যা কষ্ট দিয়েছিল। তিনি কি দেখেছিলেন? এবং আমরা তার সিংহাসনে একটি জাসাদ নিক্ষেপ করলাম। জাসাদ কি? আত্মা ছাড়া একটি দেহ। যখন সামিরি সোনার বাছুর তৈরি করেছিল, আপনারা জানেন আমি কি বলছি, সে এমন ভাবে সোনার বাছুরটি তৈরি করেছিল যে বাতাস বইলে বাছুরটি মৌ শব্দ করত। আর কোরআন সেই সোনার বাছুর সম্পর্কে বলেছিল যে এটা ছিল একটি জাসাদ, আত্মা ছাড়া একটি দেহ। আজকের দিনের বেশিরভাগ সরকারের মতো, কিন্তু এই যে সিংহাসনে বসে আছে সে তো বাছুর বা গরু হতে পারে না। যদি সে সিংহাসনে বসে থাকে তবে তাকে একজন মানুষ হতে হবে, কিন্তু সে মানুষ হিসেবে আবির্ভূত হলেও তার মধ্যে রূহ নেই, তার নফস নেই, তাই সে একটি জাসাদ। যখন সুলাইমান তার সিংহাসনে এই জাসাদকে বসে থাকতে দেখলেন, এটা কি মুহকামাত নাকি মুতাশাবিহাত? উত্তর, যদি এটা মুহকামাত হয় তবে এই লোকটি একজন পাগল। রক্ষীদের ডাকো, একে তুলে নিয়ে যাও, তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাও, এই লোকটির মাথায় সমস্যা আছে। সুলাইমান তাই করতেন, কিন্তু তিনি কি তা করেছিলেন? না, তিনি তা করেননি। এটা পুরো কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত যা দাজ্জালকে ব্যাখ্যা করে কেন দাজ্জাল বিশ্ব শাসন করতে চায়। প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স আমেরিকানা, প্যাক্স জুডাইকা ব্যাখ্যা করে। যদি আমার সমালোচকরা গত 25 বছর ধরে এটা বুঝতে না পারেন এবং আরো 25 বছর ধরেও বুঝতে না পারেন, তবে উম্মার বাকি অংশ তেমন নয়। তারা বুঝতে পারবে কোরআন কি বলছে। তিনি বললেন, হে আমার রব, দয়া করে আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না, এবং আমার মতো রাজত্ব আর কখনো হবে না। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সিংহাসনে বসে থাকা লোকটি একজন অত্যন্ত 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 দুষ্ট লোক, এবং সে পবিত্র ইসরায়েলের উত্তরাধিকারী হতে চায় এবং সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায়। আমি চাই না সে ইসরায়েলের উত্তরাধিকারী হোক। সেই জাসাদ দাজ্জাল ছাড়া আর কেউ হতে পারে না। যখন সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। আর যখন সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, রাজ্যটি ভেঙে পড়ল, আর সেই রাজ্য আজ পর্যন্ত পুনরুদ্ধার করা হয়নি। তাই আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আমার পরে কেউ আমার রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না, কিন্তু ইসরায়েল এখনো সিংহাসনে বসে আছে, আর সে একটি ভুয়া ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে। আর এখন সে চায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের জায়গা নিয়ে শাসক রাষ্ট্র হোক, যাতে দাজ্জাল কাল জেরুজালেমে দাঁড়িয়ে বলতে পারে, আমি মসিহ। দ্বিতীয়ত, আল্লাহ দোয়া কবুল করেছেন যে তিনি সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি রাষ্ট্র দিয়েছেন যা অতুলনীয়, যে এই ইসরায়েল রাষ্ট্রের সাথে অন্য কোনো রাষ্ট্রের তুলনা করা যাবে না। যে ইসরায়েলের এমন একজন শাসক আছেন যিনি জলবায়ু নিয়ন্ত্রণ করেন, যে সুলাইমান আলাইহিস সালামের বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে। তাজরি বিআমরিহি রুখান ওয়া হাইসু আসাব, বাতাস তার আদেশে মৃদুভাবে বয় এবং তিনি যেদিকে বাতাসকে বইতে চান সেদিকেই বয়। আর আজ আমরা দেখছি দাজ্জাল জলবায়ু নিয়ন্ত্রণ নিচ্ছে। সুতরাং এটাই আপনাকে ব্যাখ্যা করছে কেন ইসরায়েল বিশ্ব শাসন করতে চায়, কেন প্যাক্স জুডাইকা আবির্ভূত হচ্ছে। উত্তর, যাতে দাজ্জাল কাল জেরুজালেমে দাঁড়িয়ে বিশ্বকে বলতে পারে, আমি মসিহ। যে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করছে এবং যে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সমর্থন করছে, তারা তাকে মসিহ হিসাবে গ্রহণ করবে, কিন্তু সেই খ্রিস্টানরা নয় যারা প্রকৃত খ্রিস্টান এবং মুহাম্মদের উম্মাহ নয়। আমরা বলবো এটাই দাজ্জাল এবং আমরা তাকে প্রত্যাখ্যান করব। ধন্যবাদ। প্রশ্ন: